একটা মেয়ে যখন জন্মগ্রহণ করে সে কিন্তু একটা পরিবারের বউ বা কারো স্ত্রী হিসেবে তার ম্যাচুরিটি নিয়ে সে জন্মগ্রহণ করে না। এটা একটা সময়ের সাথে সাথে পারিপার্শ্বিক নানাবিধ বিষয় থেকে সে শিখে শিখে ধারাবাহিকভাবে সে গড়ে ওঠে এবং একটা বয়সের সাথে সাথে তার যে পার্সোনালিটি সেইটার যে ক্ষমতা, তার আবেগীয় বুদ্ধিমত্তার ক্ষমতা, তার সামাজিক দক্ষতাবোধের ক্ষমতা, মানুষের মধ্যে তার নেতৃত্বের ক্ষমতা এ ধরনের বিষয়গুলো বিকশিত হতে থাকে। কিন্তু যেহেতু তার খুব দ্রুত বিয়ে হয়ে যায়, ফলশ্রুতিতে তার সামাজিক দক্ষতাবোধে ঘাটতি থেকে যায়, তার নিজের মতামত প্রদানের যে দক্ষতা সেখানে ঘাটতি থেকে যায় এবং মানুষের সাথে যে সম্পর্ক উন্নয়নের যে বিষয়গুলো সেই বিষয়গুলোতেও কিন্তু তার ঘাটতি থেকে যায়। ফলশ্রুতিতে যখন শ্বশুরবাড়িতে যায় সেখানে তার আশপাশের যে মানুষগুলো রয়েছে তাদের সাথে তাদের যে সামাজিক সম্পর্কজনিত যে বিষয় রয়েছে সেখানে একটা সমস্যা তৈরি হতে পারে। পাশাপাশি তার যেহেতু মতামত প্রদানের ক্ষমতা ওরকমভাবে তৈরি হয় না, সে যখন পরিবারে অন্যদের সামনে কথা বলতে না পারে তখন তার উপরই কিন্তু সবাই সব ধরনের মতামতকে চাপিয়ে দিতে শুরু করে। ফলশ্রুতিতে তাকে এই কারণেও একটা অসহজ দুর্যোগ বা একরকম কষ্টকর পরিস্থিতির মধ্য দিয়েও তাকে যেতে হয়। একই রকমভাবে খুব দ্রুত যে মেয়েটার বিয়ে হয়ে যাচ্ছে সে কিন্তু তার পড়াশোনাটা শেষ করতে পারছে না। ফলশ্রুতিতে কি হচ্ছে? সে নিজেকে এম্পাওয়ার করার বা নিজের কার্যদক্ষতা কোনো দিকে ক্যারিয়ার ডেভেলপ করার এরকমও কোনো সুযোগ পাচ্ছে না। ফলশ্রুতিতে তাকে কিন্তু সেই বাকি জীবনটাই সেই শ্বশুরবাড়ির লোকজন বা হাসব্যান্ডের উপর ডিপেন্ড হয়ে চলতে হচ্ছে এবং এরও কিন্তু বেশ কিছু ক্ষতিকর প্রভাব তাকে সহ্য করতে হয়। অনেক মেয়ে শিশুকে মাধ্যমিক স্কুলে ওঠার পর থেকে বিয়ের জন্য নানা ধরনের চাপ তৈরি করা হয়। আবার বিয়ে পর্যন্তও দেওয়া হয়। তো সেই মেয়ের মানসিক স্বাস্থ্যে আসলে কী ধরনের প্রভাব পড়ে? সম্প্রতি কিছু গবেষণায় দেখা গিয়েছে যে উন্নয়নশীল দেশগুলো যেমন বাংলাদেশ, ভারত, পাকিস্তান এসব দেশে এই যে কন্যা শিশুদের খুব দ্রুত বিয়ে দেওয়ার যেটা আমরা চাইল্ড ম্যারেজ বা আর্লি ম্যারেজ বলতে পারি, এই প্রবণতা অনেক বেশি। এখন এই যে মেয়েদের দ্রুত বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে এর বিভিন্ন রকম ক্ষতিকর প্রভাব রয়েছে। যেমন তার শারীরিক ক্ষতিকর প্রভাব যেমন রয়েছে, একই রকমভাবে তার মানসিক ও বেশ কিছু ক্ষতিকর প্রভাব রয়েছে। যেমন বিশেষ করে এই ধরনের কন্যা শিশুদের মধ্যে বিয়ের পর বিষণ্ণতার মাত্রা বেড়ে যেতে পারে। আমরা অনেক সময় এটাকে সন্তান যেহেতু সে বিয়ে হয়ে যাচ্ছে খুব দ্রুত তাকে সন্তান জন্মদান করতে হয়। সেক্ষেত্রে প্রসবোত্তর বিষণ্ণতা নামক এক ধরনের মানসিক সমস্যা, এটার প্রবণতাও অনেক বেশি থাকে। যেহেতু খুব অল্প বয়সে তাদের বিয়ে হয়, সে কারণে তাদের ওই ধরনের একটা ইমোশনাল বা আবেগীয় ম্যাচুরিটি আসে না। ফলশ্রুতিতে তারা এই ধরনের সম্পর্ক কীভাবে মেইনটেইন করতে হবে, একটা স্ত্রী হিসেবে তার কী ধরনের ভূমিকা রয়েছে, সেই বিষয়গুলোতে সে যেহেতু সম্পূর্ণ দক্ষ থাকে না, ফলশ্রুতিতে নানাবিধ ধরনের অসুবিধা তাকে ভোগ করতে হয় এবং তার ফলশ্রুতিতেই কিন্তু দিনে দিনে সে বিষণ্ণতা, উদ্বিগ্নতা, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, এমনকি সাইকোসিস বা সিজোফ্রেনিয়া এ ধরনের মানসিক অসুবিধার মধ্যেও কিন্তু সে চলে যেতে পারে। একই রকমভাবে পারিবারিক কলহ, দাম্পত্য কলহ এরকম নানাবিধ অসুবিধার মধ্যেও কিন্তু সে জড়িয়ে পড়তে পারে। এগুলোই মূলত খুব আর্লি ম্যারেজের যে সাইকোলজিক্যাল প্রবলেম হতে পারে। অনেক কিশোরী ইতিমধ্যে বাল্যবিয়ের শিকার হয়ে গেছে। তারা আসলে মানসিকভাবে অনেকটা অসুস্থ হয়ে পড়েছে। তাদের জন্য আসলে আপনার কী পরামর্শ? আমাদের দেশে অবশ্য ওরকম কোনো পরিসংখ্যান নেই। কারণ হচ্ছে ওইভাবে যে গবেষণাগুলো হওয়া দরকার যে খুব যেহেতু বাল্যবিবাহের রেট আমাদের দেশে অনেক বেশিই ছিল। বর্তমান সরকারের আম একাক মানে একান্ত প্রচেষ্টার ফলে বিগত দশকের মধ্যে এই ধরনের বাল্যবিবাহের পরিমাণ বেশ কিছু কমে এসেছে। কিন্তু তারপরেও সেই রেট এখনও খুব যে উল্লেখযোগ্য পরিমাণ কমে গিয়েছে এমনটা না। তো সেই ধরনের মাদের ক্ষেত্রে বিশেষ করে এই গবেষণাগুলোর পরিমাণ বাড়াতে হবে। আমাদেরকে খুঁজে বের করতে হবে আমাদের দেশে বাল্যবিবাহের শিকার মেয়েরা কী ধরনের মানসিক অসুবিধায় ভুগছে এবং যদি সেই ধরনের মানসিক অসুবিধা তাদের থেকে সেখান থেকে বের হয়ে আসার জন্য প্রপার ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে। শুধু শারীরিক অসুখ না, পাশাপাশি যে তাদের যে মানসিক অসুবিধাগুলোর মধ্য দিয়েও তারা যাচ্ছে, সেক্ষেত্রে যে প্রপার সাইকোলজিক্যাল সাপোর্ট, সাইকিয়াট্রিক মেডিসিন সেগুলোর যদি ব্যবস্থা করা যায় তাহলে এই মারা একটা সুস্থ স্বাভাবিক সুন্দর জীবনের মধ্যে ফিরে আসতে পারবে। বাল্যবিয়ের শিকার মেয়েটি দীর্ঘমেয়াদী কোনো মনোরোগে আক্রান্ত হতে পারে কি? কিছু গবেষণা হয়েছে যেমন আম অ্যা ইন ইরানের যেসব মেয়েদেরকে খুব দ্রুত বিয়ে হয়ে গিয়েছে কুর্দি বংশীয় মেয়েদের
উপরে এই গবেষণাটা হয়েছে। সেখানে দেখা গিয়েছে যেসব মেয়েদের খুব দ্রুত বিয়ে হয়েছে তাদের মধ্যে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারের পরিমাণ অত্যন্ত বেশি থাকে। তাদের মধ্যে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার হতে পারে। এই রোগটা হচ্ছে এমন, যেহেতু মেয়েটা বিয়ের জন্য শারীরিক এবং মানসিকভাবে তৈরি না, তো সেক্ষেত্রে যেহেতু বিয়ের যে একটা জৈবিক বিষয় রয়েছে সেগুলো কিন্তু তার উপর অনেক সময় জোর জবরদস্তি করেও হতে পারে। এখান থেকে কিন্তু তার উপর একরকম ট্রমা তৈরি হয়ে যেতে পারে। তাছাড়া দেখা যায় যে বিবাহ পরবর্তী এই যে সন্তান ধারণ, সন্তান জন্মদান একটা খুব অল্প বয়সী মেয়ের জন্য এটা কিন্তু খুব একটা উদ্বেগজনক ঘটনা হতে পারে। ফলশ্রুতিতে বিভিন্ন রকম এনজাইটি বেসড ডিসঅর্ডার, যেমন জেনারেল এনজাইটি ডিসঅর্ডার, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, এই ধরনের মানসিক অসুবিধাগুলোও কিন্তু তার হতে পারে। একই সাথে আমি যেমনটা বলেছি যে পোস্টপার্টাম ডিপ্রেশন অর্থাৎ প্রসবোত্তর যে বিষণ্ণতা, কিছু গবেষণায় দেখা গেছে প্রায় 80% মেয়েই প্রসবোত্তর, এটাকে বলা হয় পোস্টপার্টাম ব্লুজ, অর্থাৎ সন্তান জন্মদানের পর একরকম বিষণ্ণতা তাকে গ্রাস করে রাখে। ইভেন আমাদের বাংলাদেশের মতো দেশেও কিন্তু এই ধরনের প্রবণতা অনেক বেশি, কিন্তু প্রপার অ্যাসেসমেন্টের অভাবে বা সাইকোলজিক্যাল সাপোর্টের অভাবে অনেক মাই কিন্তু এই ধরনের সমস্যা প্রকাশ করতে পারে না এবং প্রপার চিকিৎসাটা পায় না। এখানে হয়তো অনেক নিউজ দেখা যায় যেখানে দেখা যাচ্ছে একটা মা তার নবজাতক সন্তানকে গলা টিপে মেরে ফেলছে বা পাশের পুকুরে ফেলে দিছে। এ ধরনের সমস্যাও কিন্তু একটা মানসিক অসুবিধা। মাটা যখন খুব মানসিক চাপে থাকে এবং তার যদি বংশগতীয়ভাবে কোনো রকম সাইকোটিক ডিসঅর্ডার যেমন সিজোফ্রেনিয়া এ ধরনের সমস্যা থাকে, তাহলে কিন্তু সেই মা এই ধরনের সাইকোসিসে আক্রান্ত হতে পারে এবং তার দ্বারা এরকম একটা খুবই মানবতা বিবর্জিত কাজ হয়েও যেতে পারে। পাশাপাশি কিছু মুড ডিসঅর্ডার যেমন বাইপোলার ডিসঅর্ডার, এ ধরনের সমস্যাগুলো এই খুব আর্লি ম্যারেজড মাদের মধ্যে খুব বেশি দেখা যেতে পারে। একজন মনোবিদ হিসেবে আপনি সমাজের কাছে কী বার্তা দেবেন? দেখুন, মানে এই যে বাল্যবিবাহের যদি আমরা ক্ষতিকর প্রভাব ভাবি তাহলে এটাকে ৪টা ভাগে ভাগ করা যায়। প্রথম যে ভাগটা সেটা হচ্ছে শারীরিক। কিছু গবেষণায় দেখা গিয়েছে যে ১৫ থেকে ১৮ বছরের মধ্যে যেসব মেয়েদের বিয়ে হয়েছে তাদের সন্তান প্রসবোত্তরকালে মৃত্যুর হার প্রায় যেসব প্রাপ্তবয়স্ক মায়েদের তুলনায় দ্বিগুণ পরিমাণ। পাশাপাশি হচ্ছে এই যে অপ্রাপ্তবয়স্ক মায়েরা যখন সন্তান জন্মদান করতে যাচ্ছে তাদের সন্তানরা কিন্তু নানাবিধ যে ডিসএবিলিটির শিকার, যেমন সেরেব্রাল পালসি, অটিস্টিক ডিসঅর্ডার, তারপর হচ্ছে এডিএইচডি, বুদ্ধি প্রতিবন্ধী, এই ধরনের শিশু জন্ম দিচ্ছে। আমাদের দেশে কিন্তু এই ধরনের শিশুদের হার অত্যন্ত বেশি। তো এই ধরনের শিশুরা একদিকে যেমন পরিবারের উপরে একটা বোঝা হয়ে থাকছে এবং সমাজ ও রাষ্ট্রের উপরও তারা একটা বোঝা সৃষ্টি করছে। পাশাপাশি এই যে মাতৃমৃত্যুর হারের যে কথা আমি পূর্বে বললাম সেটাও কিন্তু খুব বৃদ্ধি পাচ্ছে। দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে এটার মনোসামাজিক পরিপ্রেক্ষিতে, যেমন এই ধরনের মারা বিভিন্ন রকম মানসিক অসুবিধায় ভুগতে থাকে, বিষণ্ণতা, উদ্বিগ্নতা সহ অন্যান্য মানসিক অসুবিধা। তৃতীয়ত যে বিষয়টা হচ্ছে এই ধরনের মারা সামাজিক সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, এইসব সম্পর্ক মেনটেন করতে গেলে বা এই ধরনের পরিবেশ মোকাবেলা করতে যে মানসিক চাপে ভুগছে এবং একটা পারিবারিক কলহ সৃষ্টি হচ্ছে, সেখান থেকে সামাজিক বিভিন্ন রকম অপরাধও বেড়ে যাচ্ছে দিনে দিনে। চতুর্থত যে বিষয়টা সেটা হচ্ছে এই ধরনের মারা খুব দ্রুত বিয়ে হওয়ার কারণে তারা কিন্তু তাদের পড়াশোনা শেষ করতে পারছে না। ফলশ্রুতিতে তারা ওই ধরনের উল্লেখযোগ্য হারে কোনো কর্মে অংশগ্রহণ করতে পারছে না এবং এর মাধ্যমে তারা নিজেদের ক্যারিয়ার যেমন নষ্ট হচ্ছে, একই রকমভাবে দেশের সম্পদ, দেশের মেধা এবং মানব সম্পদের কিন্তু একরকম অপচয় হচ্ছে। তো একজন মনোবিদ হিসেবে আমার সমাজের কাছে যে পরামর্শ সেটা হলো এই ধরনের বাল্যবিবাহ অবশ্যই প্রতিরোধ করতে হবে। আমাদের দেশের সরকারের যে আইন রয়েছে ১৮ বছরের আগে মেয়েদের বিয়ে নয় এবং এই বিষয়টা খুব সমাজের সকলকে মেনে চলতে হবে। যে জন্য সমাজের যারা পলিটিক্যাল লিডার রয়েছে, যারা অ্যাওয়ারনেস ক্রিয়েটকারী সামাজিক পার্সন রয়েছে, তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খুবই প্রত্যন্ত অঞ্চলে জনমানুষের কাছে এই বার্তা পৌঁছে দিতে হবে যে খুব আর্লি ম্যারেজের কী কী ক্ষতিকর প্রভাব সৃষ্টি হচ্ছে এবং এই ক্ষতিকর প্রভাব থেকে আমরা কিভাবে বের হইতে পারি।